আলসারটা আসলে কোন পর্যায়ে গেলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং এই আলসার থেকে কোন কোন রোগ হতে পারে বলে আপনার কাছে মনে হয়? মুখে যদি ঘা হয়, সেই ঘা হলে তার একটা কষ্ট হয়, কিছু ঘায়ে ব্যথা হয়, কিছু ঘায়ে আবার ব্যথা হয় না, কিন্তু পেইনলেস থাকে। ব্যথা হওয়া ঘার তুলনায় ব্যথা না হওয়া ঘা আরও বেশি গুরুতর। কারণ হচ্ছে যেটা ক্যান্সার বা ম্যালিগন্যান্ট আলসার যেগুলো, সেগুলো শুরুতেই ব্যথা হয় না। প্রি ম্যালিগন্যান্ট লেশনের শুরুতেই ব্যথা হয় না, কিন্তু একটা অ্যাপথাস আলসার যেটা বলছিলাম, এটায় শুরুতেই প্রচণ্ড ব্যথা হয় বা অন্যান্য অনেক ঘায়ে ব্যথা হয়। তো যদি ব্যথা হয় তখন তো রোগীরা গুরুত্বের সঙ্গে নেয়, চিকিৎসকের কাছে যায় বা ওষুধ খায়, সেটা একটা দিয়ে। ব্যথা না হলে গুরুত্ব আরও কম দেয়, অথচ ওটাই বেশি গুরুত্ব দেওয়া আরও দরকার। মোট কথা হচ্ছে মুখে যদি কোনো ক্ষত হয় এবং সেই ক্ষত হলে তার চিকিৎসা নিতে হবে। চিকিৎসককে দেখিয়ে তার কি কারণে ঘা হয়েছে সেটা নির্ণয় করে সেই অনুসারে চিকিৎসা দিবেন। প্রথম অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় মাউথ ওয়াশ, বা যদি চিকিৎসক মনে করেন এটা ব্যাকটেরিয়াল তাহলে অ্যান্টিবায়োটিক, যদি মনে করেন ভাইরাল তাহলে এটা অ্যান্টিভাইরাল চিকিৎসা দিবেন, যদি মনে করেন এটা ফাঙ্গাল তাহলে অ্যান্টিফাঙ্গাল দিবেন, মাউথ ওয়াশ দিবেন বা পরিচর্যা করতে বলবেন। বা মুখের মধ্যে যদি এক্সিস্টিং কোনো কন্ডিশন থাকে যেটার কারণে ঘাটা হচ্ছে বা শার্প টুথ আছে সেটার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষত হয়ে হলো, অথবা অনেকে বাধাই করা দাঁত ব্যবহার করেন, সেটার শার্প অংশ থেকে হচ্ছে, সেটা রিপ্লেস করেন। কারো দাঁত তীক্ষ্ণ হয়ে গিয়ে ধারালো হয়ে গিয়ে সেটার কারণে ক্ষত হচ্ছে, সেটার চিকিৎসা যাই লাগুক না কেন এটা সব করলেন। এগুলি সব করার পরেও যদি দেখা যায় 2 সপ্তাহের মধ্যে এই ক্ষত ভালো হচ্ছে না, চিকিৎসা করা হলো, কিছু ক্ষত আছে চিকিৎসা না করলেও 1 সপ্তাহ 10 দিনে ভালো হয়ে যায়, যেমন অ্যাপথাস আলসার, আবার রিকারেন্ট হয়, বারবারও হতে পারে। কিন্তু কিছু আছে চিকিৎসা দরকার, কিন্তু চিকিৎসা করার পরেও 2 সপ্তাহের মধ্যে ভালো হলো না, তখন সেটাকে আর অধিকতর গুরুত্বের সঙ্গে নিতে হবে। প্রয়োজন হলে বায়োপসি বা এফএনএসসি বা স্ক্র্যাবিং, যেটা যেখানে প্রযোজ্য, চিকিৎসক সেই পরীক্ষা করে সঠিক রোগটা নির্ণয় করবেন। যদি সেটা করা না হয় তাহলে প্রি ম্যালিগন্যান্ট লেশন বা ক্যান্সারের পূর্ব অবস্থার কিছু ক্ষত থাকে, সেটাকে আমরা আর্লি স্টেজে ধরতে পারলে তখন চিকিৎসা করলে ক্যান্সার প্রতিরোধ করতে পারতাম। যদি আপনি গুরুত্ব না দেন তাহলে ওই প্রি ম্যালিগন্যান্ট লেশনটাই একসময় ম্যালিগন্যান্ট লেশন বা ক্যান্সারে রূপান্তর হয়ে যেতে পারে। ফলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হলে এটা আরও গুরুতর হতে পারে। আর কিছু ক্ষত আছে যেটা বলছিলাম শরীরের অন্যান্য রোগের উপসর্গ হিসেবে দেখা দেয়, সেটা যদি আমি এই উপসর্গে প্রান্তে এসে ক্ষত দেখে ধারণা করতে পারি এবং পরীক্ষা করে ওই রোগটা ধরা যায়, তাহলে তার মূল রোগের চিকিৎসাটাও হবে। আর যদি আমি এখান থেকে রুটে যেতে না পারি তাহলে মূল রোগটা তিনি বয়ে বেড়াবেন, ওষুধ খাবেন, ভালো হবে না এবং সেটা আরও খারাপের দিকে যাবে। স্যার, আমরা আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, আমরা তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা নিয়ে নিয়েছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে।